চমৎকার ড্রিবলিং করে একাধিক খেলোয়াড়কে বিট করেছেন। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের 3টা ম্যাচের 3টাতেই হারা পোল্যান্ড, অন্যদিকে বাংলাদেশ 3 ম্যাচের 3টাই জিতে তারা কিন্তু একেবারে ফ্লাইং। চতুর্থ জয়টাও ৮০-৮০ করছে, কারণ পোল্যান্ডের সাথে মাত্র 10 মিনিটের মতো খেলা বাকি আছে। এখনই লিডটা 34 পয়েন্টে নিয়ে গেছে বাংলাদেশ। পোল্যান্ড এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে 30 মিনিটে 21 পয়েন্ট। বিকেল 4টা থেকে সরাসরি সম্প্রচার দেখবেন টি স্পোর্টস নেটওয়ার্কে। চমৎকার ড্রিবলিং করে একাধিক খেলোয়াড়কে বিট করেছেন। সুপার 8 পয়েন্ট আরো একবারের জন্য 1 2 3 4 5 জনকে বিট করেছেন। সর্বোচ্চ পয়েন্ট এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সুপার 8-এ 5 জনকে বিট করে। দেখুন, গ্রামে একটা আঞ্চলিক কথা আছে, শিয়াল ঘুরলেই, ঠিক সেরকম ড্রিবলিংটা এমন ভাবে করলেন মানে 5 জন ধরাশায়ী হয়েছেন। আউটস্ট্যান্ডিং ফ্রম রাজীব। একেবারে ঠিক কথাটাই বলেছেন কুমার কল্যাণ। একসাথে 5 জনকে টাচ করে আপনি নিজের কোর্টে ফিরবেন, অনেকখানি অবিশ্বাস্য একটা কাজই তিনি করেছেন। পয়েন্টের ব্যবধানও অনেকখানি বেড়েছে বাংলাদেশের। আগে আপনি যেটা বলছেন সে 93 পয়েন্ট, আপনি দেখুন এখন কিন্তু 60 হয়ে গেছে। হ্যাঁ, মানে আর 8 মিনিটের মতো খেলা, 8.5 মিনিটের বাকি আছে, অতিরিক্ত সময় হয়েও যেতে পারে। পোল্যান্ডের একটা বোনাস পয়েন্ট এসছে এই মুহূর্তে। ষষ্ঠ লোনা দেখে বাংলাদেশের টার্গেট। তবে এই মুহূর্তে আরদুজ্জামান মুন্সি তালু ক্যাপ্টেন পা চালাচ্ছেন। সুপার ট্যাকেল পয়েন্ট নেওয়ার কিন্তু সুযোগ আছে পোল্যান্ডের সামনে যদি ক্যাচিংটা ভালো করতে পারেন এই যাত্রায়। আরদুজ্জামান মুন্সি যথেষ্ট ডেঞ্জার জোনে ঢুকছেন, কিন্তু শেষ পর্যন্ত টাইমটা যেহেতু ফুরিয়ে আসছে সুতরাং নিজেকে উইথড্র করেছেন। তোরতাজা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় কাবাডি দল। এডওয়ার্ড আন্দ্রেস তিনি রাইটে, বোনাস পয়েন্ট এসে পোল্যান্ডের পক্ষে। পোল্যান্ডের সংগ্রহ বাড়বে 24, বাংলাদেশ 60। বিস্তর ব্যবধান দু দলের পয়েন্টের। অল আউট হওয়ার খুব কাছাকাছি পোল্যান্ড দল। আরো একটা পয়েন্ট বাংলাদেশের। এডওয়ার্ড তিনি একাই দাঁড়িয়ে আছেন। 6 নম্বর লোনার অপেক্ষায় টিম বাংলাদেশ। এডওয়ার্ড খুব বেশি লড়াইয়ের চেষ্টা হয়তো করবেন না। এডওয়ার্ড হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, কিন্তু প্রতিপক্ষের যখন 7 জন আছে, আপনি যখন একা, খুব বেশি সময় আপনি টিকে থাকা সম্ভব না। এডওয়ার্ড 30 সেকেন্ডের অনেকটাই পেরিয়ে গেছে। দারুণ রিফ্লেক্স, ফুট মুভমেন্ট এডওয়ার্ডের দারুণ। যদিও কুমার কল্যাণ বলছিলেন তার শারীরিক গঠনের কারণে তাকে খুব বেশি সবল মনে করেন না তিনি। হ্যাঁ সেটাই, তবে বেশ অভিজ্ঞ তিনি। আরদুজ্জামান মুন্সির সাথে আঘাতটা করে নিলেন এবং সেই আঘাতের কারণ হচ্ছে অল আউট হয়ে গেল ষষ্ঠবারের মতো লোনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.